হ্যালো বন্ধুরা, স্নেহার পরিবারে সকলকে স্বাগত জানাই। তো 31/1/2025 তারিখে দাদু রিটায়ারমেন্ট হয়েছিল, তার জন্য আমাদের একটা বিরিয়ানি পার্টি হলো। তো দেখো, এখানে বিরিয়ানি চাল সেদ্ধ করে রাখা ছিল, ডিম আলু সেদ্ধ করে ভাজা রয়েছে। তো বিরিয়ানির জন্য যেটা লাগে মেন হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, মিঠা আতর। এগুলো না দিলে বিরিয়ানির যে স্বাদ, সেই স্বাদ কোনোভাবে আসবে না। দেখো, এখানে মুরগি মাংস সকাল থেকে মেখে রাখা ছিল, সব মশলাপাতি মেখে ফ্রিজে রাখা ছিল। তো এটা ভাজতে সময় লাগবে। দেখো কত জল বেরিয়েছে। তো এটা যতক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না এর জল শুকিয়ে যাচ্ছে, একেবারে ভাজা ভাজা করতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। তো তারপর আমাদের বিরিয়ানির হাঁড়ি সাজানো চলছে, এটা আমার মা করছিল, তার জন্য আমি ভিডিওটা নিচ্ছিলাম। প্রথমে ভাত, তারপরে আলু, তারপরে ডিম, তারপরে মাংস, বেরেস্তা সব একে একে দিয়ে তারপর আবার ভাত মাংস এসব দিতে হবে। তো যতক্ষণে এটা সাজানো চলছে ততক্ষণে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে। এভাবে পুরো সাজিয়ে দেওয়া হচ্ছে। তো চিকেন বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো চিকেন বিরিয়ানি খুবই ভালো লাগে। দেখো, এরপর সবশেষে উপরে বেরেস্তা আর চিকেন, ডিম, আলু দিয়ে দেওয়া হয়েছে। তারপর এভাবে সব দিয়ে দিতে দিতে হাঁড়ি একদম পুরো ভর্তি হয়ে গেছে। দেখো ভিডিওতে দেখতে কতটা সুন্দর লাগছে, হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে। যেহেতু এটা বাড়িতে প্রথমবার বানানো হচ্ছে, ভাই বোন সবাই দেখে খুব খুশি হয়েছে। রেডি করে রাখা হয়েছিল আগের থেকে। এই মশলাটা উপর থেকে দেখো দিয়ে দেওয়া হলো। গ্রেভি মশলা ছিল এটা, যেহেতু উপর থেকে দেওয়া হলো যাতে ভাতের কালারটা হলুদ হয়ে আসে, কারণ এত ভাত তো তার জন্য মশলাটা দেওয়া হলো, না হলে ভাতটা হয়তো সাদা সাদা রয়ে যেত। তারপর এখানে উপর থেকে বেরেস্তা আর সামান্য পরিমাণে গাওয়া ঘি দিয়ে দেওয়া হলো। তারপরে সামান্য পরিমাণে আটা মেখে হাঁড়ির ঢাকার মধ্যে চারিদিকে দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো বিরিয়ানিটা, যাতে হাঁড়ির ভেতরের যে ভাপ, সেই ভাপ যাতে বাইরে বেরিয়ে না আসে। ঢাকা দিয়ে বন্ধ করে দমে রাখতে হবে মোটামুটি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এটা আমাদের রেডি হয়ে গিয়েছিল। তারপর আমরা এগুলো নিয়ে চলে গেলাম ছাদের উপর। দেখো এখানে সালাদ কেটে রাখা রয়েছে, বিরিয়ানিও রেডি, যে মা সবাইকে বিরিয়ানি দিচ্ছে। যে আমার বোন খাওয়া শুরু করে দিয়েছে বিরিয়ানি। বোনকে বললাম কেমন লাগছে, বোন বলল দারুণ। দেখো, তো চলো টাটা।